শিখালো আপনাদেরকে যে ঈদ আসলেই নতুন জামা পরতে হবে? এটা কোথায় পাইলেন মা বোনেরা? এটা পাইলো কোথায় যে ঈদ আসলেই লেহেঙ্গা নিতে হবে, ঈদ আসলেই থ্রি পিস নিতে হবে, ঈদ আসলেই শাড়ি কিনতে হবে? এটা কোন শয়তান আবিষ্কার করলো যে প্রত্যেকবার ঈদে আপনাকে নতুন জামা বানাতে হবে? দর্জির কাছে যান, দর্জি 500 টাকার সেলাই 1000 টাকা চায়, চাপ বেড়ে গেছে। এইটা কোন জায়গায় পাইলেন? আপনি কোন হাদিস দেখাতে পারবেন যে ঈদ আসলে নতুন জামা বানাতে হবে? ওই যে হাদিস নিয়ে এরকম কিছু গল্প বলে না, অনেক বক্তা বলেছে, আমিও ছোটবেলায় শুনছি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা নতুন জামার জন্য ঈদের সময় যে বায়না ধরেছিল মায়ের কাছে, এগুলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট, এই হাদিস নাই। এখন ঈদ আসলে যে নতুন জামাই নিতে হবে, নতুন জামা বানাতে হবে, এমন কোনো হাদিস নাই। তাহলে আপনাকে কে শিখালো এটা যে আপনার ঈদ আসছে আপনার মার্কেট করাই লাগবে? ঈদ আসছে, আপনি নিজে খুশি থাকেন, পরিবারকে, আশেপাশের মানুষকে সাহায্য করেন, তাদেরকেও খুশি করেন। আপনি একা একা মার্কেটে চলে গেলেন মার্কেট করার জন্য, কারণ সারা বছর গোস্ত কিনতে পারে না। আপনি যে 5000 টাকার পাঞ্জাবি কিনছেন, ওখান থেকে 4000 টাকা দিয়ে 2-4 কেজি গোস্ত কিনে কয়েকটা পরিবারে দেন, একটা তৃপ্তি পাবেন ঈদের নামাজে গিয়ে। নতুন জামা গায়ে দিলেই তৃপ্তি পাওয়া যায় না। সারা বছর সারা মাস রোজা রাখা নাই, শুধু নতুন জামা গায়ে দিয়ে আপনি ঈদগাহ মাঠে গেলেন আর হয়ে গেল। সারা মাসে কোনো রোজা রাখেন নাই, নতুন জামা গায়ে দিয়ে যায় নামাজ কাঁধে নিয়ে ঈদগাহ মাঠে চলে গেলেন। ফরজ নামাজের খবর নাই, ফজরের নামাজটাও অনেকে পড়ে না, ঈদগাহ মাঠে এসব চলে যায় নতুন জামা গায়ে দিয়ে। নতুন জামা গায়ে দেওয়ার কোনো অর্থ নাই। আপনার পোশাক যা আছে এর মধ্যে ভালোটা আপনি জুমায় পরে আসবেন, ভালোটা পরে ঈদগাহ মাঠে যাবেন, এতটুকু উৎসাহিত করা হয়েছে। আপনার যে কয়েকটা পোশাক আছে এর মধ্যে যেটা ভালো ওইটা পরে আপনি ঈদগাহ মাঠে যাবেন, ওইটা পরে জুমায় আসবেন। কিন্তু আপনাকে প্রত্যেকবার ঈদে নতুন জামা বানাতে হবে, এইটা শয়তান আবিষ্কার করছে। এইটা কোনো কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। কি অবস্থা মা বোনদের মার্কেটে! কালকে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এরকম পরিস্থিতি।